জুলাই গণহত্যার মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই মামলায় অন্য 5 পুলিশ কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। গত 20 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, গণহত্যার দায়ে 8 কর্মকর্তার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে ও এই বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে কিছু কি জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। মালিহা, যে পুলিশের 8 কর্মকর্তাকে আজ হাজির করার নির্দেশ ছিল, তার মধ্যে 7 পুলিশ কর্মকর্তাকে আজকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। কাশিমপুর কারাগার থেকে সকাল 10:30টার পর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যদি বলতে যে আদেশের বিষয়ে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল কি বলেছে সেটা যদি বলতে হয়, তাহলে একটু বলতে চাই যে সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি যে 2 জন পুলিশ কর্মকর্তা, তাদের মধ্যে রয়েছেন ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি। এই যে 3 জন পুলিশ কর্মকর্তা রয়েছে, তাদেরকে আসলে একদিন করে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে আব্দুল আল মামুনকে 30 ডিসেম্বর এবং বাকি 2 জনকে 25 এবং 26 ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ধানমন্ডি সেফ হোম রয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটু যদি বলি যে আজকে প্রসিকিউশন টিম এই যে 7 জন পুলিশ কর্মকর্তাকে হাজির করা হলো আর একজনকে হাজির করা হয়নি, এই 7 জনের বিষয়ে কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল, আগে থেকেই পূর্ব নির্ধারিত। কিন্তু তদন্ত প্রতিবেদন আজ প্রসিকিউশন টিম দাখিল করতে পারেনি। তারা সময় চেয়েছেন, তাদেরকে 2 মাসের সময় দেওয়া হয়েছে। এছাড়াও একটু বলতে চাই যে এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসানের পক্ষে এই জুরিসডিকশন চ্যালেঞ্জ করে আবেদন করা হলে তার সেই বিষয়ে আরও 1 মাস সময় নির্ধারণ করা হয়েছে। তার মানে জিয়াউল আহসান যে জুরিসডিকশন চ্যালেঞ্জ করেছে সেটা আসলে কতটুকু সত্য এবং তদন্ত করার জন্য আরও 1 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং বাকিদের বিষয়ে আরও 2 মাস সময় নির্ধারণ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটু বলে রাখতে চাই, এই যে 7 জন পুলিশ কর্মকর্তা যাদের হাজির করা হয়েছে, তাদের বিষয়ে জুলাই আগস্ট গণহত্যার মামলায় বিভিন্নভাবে তাদের বিষয়ে মামলা হয়, মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয়। এবং আব্দুল্লাহ আল মামুন, যিনি মাঠ পর্যায়ে গণহত্যার দায়ে অভিযুক্ত, জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে গুম গণহত্যার সাথে জড়িত ছিল, এই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়। এবং বাকি যে 5 জন পুলিশ কর্মকর্তা রয়েছে, তাদেরকে আসলে মাঠ পর্যায়ে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। একটু বলে রাখতে চাই, এই যে পুলিশ কর্মকর্তা, তাদের মধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা এটা অস্বীকার করেছেন। তারা বলেছেন যে তাদের উপর থেকে নির্দেশনা ছিল বলেই তারা এই গণহত্যা চালিয়েছেন। তারা জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন ছিল, সেখানে তাদের এই গণহত্যা চালাতে হয়েছে, সেটা উপর থেকে নির্দেশনা ছিল। তো এই ছিল আজকে ট্রাইব্যুনাল থেকে এই 7 পুলিশ কর্মকর্তার নিয়ে আমার কাছে সর্বশেষ। একটু বলতে চাই যে মানবতা বিরোধী অপরাধের কারণে নয়, একটা অভিযোগ দায়ের হবে, সেটা হচ্ছে সাবেক যে পিলখানা হত্যা মামলায় যে সেনা কর্মকর্তারা হত্যার শিকার হয়েছিলেন, তাদের যে পরিবার রয়েছে, তারা আজকে ট্রাইব্যুনালে আসবেন এবং তারা আজকে অভিযোগ দায়ের করবেন বলে আমরা জানতে পেরেছি। তারা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবেন, তাহলে সব আসলে এর পরের খবরে আমরা নিশ্চিত হতে পারবো। মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।